তো এই চারটা সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকার। কার? আমেরিকার টাকা কত জানেন? তার রিজার্ভ হচ্ছে 23 ট্রিলিয়ন ডলার। কত? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। বাংলাদেশের এখন বাজেট আছে 21 বিলিয়ন মাত্র। কত? আর আমেরিকার এখন রিজার্ভ আছে 23 ট্রিলিয়ন ডলার। তারপর হচ্ছে মাসাল, পেশি শক্তি, ওর ফাইটারই আছে 2500, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 14টা, নিউক্লিয়ার উইপন অ্যাটম বোমা ফিট করে অস্ত্র রেখে দিছে, তার সংখ্যা আছে 5500। বুঝতে পারছেন? তারপর হচ্ছে ম্যান্ডেট। সারা দুনিয়ায় আমেরিকার মাস্তানিয়া সন্ত্রাসী কাজের সমর্থন নিতে কথিত জাতিসংঘ নামের ক্লাব তার বাড়িতেই। জাতিসংঘ কই? এটা কি মানবাধিকার সংস্থা? আমি বলি এটা খ্রিস্টানদের ক্লাব। এটা খ্রিস্টানদের। কাদের ক্লাব? এই পৃথিবীতে যুক্তরাষ্ট্র যত সন্ত্রাসী হামলা করেছে, ভিয়েতনামে, লিবিয়াতে, সিরিয়াতে, আফগানিস্তানে, পৃথিবীর যত জায়গায় অন্যায়ভাবে হামলা করে লক্ষ লক্ষ মানুষের রক্তের স্রোত বইয়ে দিয়েছে, তার বৈধতা দিয়েছে তাকে জাতিসংঘ। এটা মানবাধিকার সংস্থা না, এটা হচ্ছে খ্রিস্টানদের ক্লাব। নামে মাত্র নাম দিয়ে রাখছে কি? জাতিসংঘ। আপনার আমার কোনো কথা শুনবে? কথা বলেন। সদস্যপত্র দিয়ে রাখছে সবাই রে, কিন্তু ভ্যাটো পাওয়ার মাত্র কয়জন? 5টা দেশ। সব দেশ বলতেছে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দাও, আমেরিকা বলতেছে দিব না, বিল পাস। এটা কি মুসলমানদের কল্যাণে আজ পর্যন্ত জাতিসংঘ কাজে আসছে? এটা কি জাতিসংঘ না খ্রিস্টান ক্লাব? জাতিসংঘের মাধ্যমে সে নিচ্ছে ম্যান্ডেট। 4 নাম্বার হচ্ছে মিডিয়া। আল জাজিরা ছাড়া সবগুলো মিডিয়া আমেরিকার পকেটে। তো সুপার পাওয়ার হওয়ার কয়টা শক্তি আছে তার? মানি, মাসাল, বলো, মিডিয়া, ম্যান্ডেট। এই জন্য সে কি? সুপার পাওয়ার। 4টা শক্তি, শক্তির 4টা স্তম্ভ তার কাছে থাকার পরও শোচনীয় ভাবে মার খেলো মধ্য এশিয়ার আফগানিস্তানে দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লাদের কাছে। মোল্লাদের কাছে মানি নাই, মাসাল নাই, ম্যান্ডেট নাই, মিডিয়া নাই, তাকওয়া আছে। শক্তি কোনটা বড়? সুবহানাল্লাহ বলেন। খায় নাই মায়ের মোল্লাদের কাছে? 19 বছরে মোল্লাদেরকে মারতে যাইয়া কি মায়ের খাইছে জানেন? তার যুদ্ধে খরচ হয়েছে 2.26 ট্রিলিয়ন ডলার। 2.26 ট্রিলিয়ন ডলার। পালাইছে যখন নির্ধারিত তারিখের আগে, জানেন এত জলদি পালাইতে হবে। গনিমতের মাল রেখে গেছে, অস্ত্র, যার বর্তমান বাজার মূল্য 86 বিলিয়ন ডলার। কত? এখন সুপার পাওয়ার পরাশক্তি মোল্লাদের কাছে হইল ধরা শক্তি। মোল্লাদের আছে কি? সুবহানাল্লাহ বলে। মনে রেখো আমার বাংলার যুবকরা, ইমানের শক্তির চেয়ে বড় কোন শক্তি আর কিছু হতে পারে না। ইমানদার হয়ে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করো, তোমার অবস্থা হবে লোহার বুটের মতো। এই পৃথিবীর কোন স্বৈরাচার তোমাকে তার দাঁত দিয়ে চাবাতে পারবে না। কোন অত্যাচারী তার স্টিম রোলার দিয়ে তোমাকে নিষ্পেষণ করতে পারবে না। তাকওয়াই মানুষকে শক্তির অনন্য মাত্রায় পৌঁছে দেয়। তো সম্মান চান? শক্তি? কথা বলেন। চান? মানিতে, মাসালে, মিডিয়ায়, ম্যান্ডেটে? তাকওয়ায়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাসি ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায়, ইজ্জত চায়, মর্যাদা চায়, সে যেন আল্লাহকে ভয় করে। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি পাওয়ার চায়, সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। তাকওয়া এর চেয়ে বড় সম্পদ। এই তাকওয়া আপনাকে দিবে পৃথিবীতে সম্মান, দিবে নিরাপত্তা, দিবে মর্যাদা, দিবে ইজ্জত, পরকালে দিবে জান্নাত। আজ আমাদের দেশে তাকওয়াবান লোকের অভাব সবচেয়ে বেশি, বেশি না? তার কারণ আমাদের দেশে সবচেয়ে বড় বাংলাদেশের সমস্যা এখন কারাপশন, দুর্নীতি। কত কি বছরে যে পরিমাণ টাকা চুরি হয়েছে, প্রত্যেকজন মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? তার আপনার আমার মাথা পিছু ঋণ কত? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার দেশ স্বাধীনের পর বলেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুরি, আর 2024-এ এসে আমরা পাইছি ঝুরিবিহীন তলা। পার্থক্য কি? আগে ঝুরি ছিল, তলা ছিল না। এখন তলা আছে, ঝুরি নাই। কথা বলেন। এখন সবাই ধরছি ইউনূস সাহেবকে, কি করতেছেন আপনি, পারতেছেন না। বেশি চাপ ধাপ দিলে এই বেটার হার্ট অ্যাটাক করবে। 86 বছর বয়স, ঠিক না? আসলে একার পক্ষে এই বিধ্বস্ত বাংলাদেশকে ঠিক করা সম্ভব। এটা হার্ড ইউনিটি লাগবে, ঠিক না? শক্ত ঐক্য লাগবে। আর আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ যেন মার্কিন আধিপত্যবাদ প্রতিষ্ঠিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ নিয়ে এখন খেলা চলছে। কি চলছে? খেলা চলছে কিভাবে বাংলাদেশকে বাকিটা লুটে পুটে খাওয়া যায়। বাংলাদেশ নিরাপদ হচ্ছে শুধুমাত্র আলেম ওলামা, পীর মাশায়েখ আর ইসলামপন্থীদের হাতে। তারা বিক্রি হয় না, কল্লা বেচতে পারে না, কল্লা দিতে পারে। আর যারা অন্যান্য সোকাল পলিটিশিয়ান, তারা কিন্তু দর কষাকষিতে চলে আসে, লাভ লস দেখে। আর যারা সোকাল পলিটিশিয়ান না, ইসলামিস্ট, রাইটিস্ট, তারা কল্লা বেচতে পারে না, কল্লা। আজকে বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চান, কিভাবে সংস্কার করবেন ভাই? এই যে বাংলাদেশটা 18 কোটি মানুষ, দেশটা চালায় কয়জন? 3000 সচিব, উপসচিব, এমপি, মন্ত্রী, টিএনও, ইউএনও, ওসি, ডিসি, এসপি সব মিলালে 1003 লোক। আর ডিপ স্টেট পরিচালনা করে আরো কম লোক, কিন্তু মানুষ তো আছে 18 কোটি। আমাদের বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে। পীর মাশায়েখের সংখ্যা কত জানেন? আওয়ামী লীগ জরিপ করে গেছিল 1,98,000। কত? বাংলাদেশে পীর আছে কত? 1,98,000। ছোট পীর, বড় পীর সব মিলায় জুলায় 1,98,000 পীর আছে বাংলাদেশে। সব আছে, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করে, ওখানে 50 বছরে আমরা 300 লোক দিতে পারি নাই। পারছি? তা বাংলাদেশের সংস্কারটা রাষ্ট্রের সংস্কার করলে হবে না, বাংলাদেশ যারা চালায় তাদের চরিত্রের সংস্কার হতে হবে। সেজন্য আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে তাকওয়া ভিত্তিক করতে হবে, ঠিক না? প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনার দেশের শিক্ষা কারিকুলামে যা পড়ানো হচ্ছে, সেই পড়াশোনা করে যারা পাবলিক সার্ভিস কমিশন থেকে চাকরি নিয়ে সচিব হয়, উপসচিব হয়, ডিসি হয়, এসপি হয়, ম্যাজিস্ট্রেট হয়, ওসি হয়, টিএনও হয়, তাদেরকে আপনারা অফিসার বানান, কিন্তু চরিত্রবান মানুষ তো বানাতে পারেন না। পারেন? এই জন্য ওনারা কি খায়?
ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়, বাইপাস করে পয়সা খায়, ঠিক না? এটাই হচ্ছে দুর্নীতির মূল কারণ। এই যে আজকে বলা হচ্ছে সংস্কার করা হবে দেশে, এখন পর্যন্ত একটা আইনও তো করলেন না। 50 বছরে যারা দুর্নীতি করছে তারা কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। একটা আইন করেন, যারা দুর্নীতি করছে 50 বছরে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না। তাহলে এখন যারা আবার আসবে ক্ষমতায় তারা কি আর দুর্নীতি করবে? আপনার শিক্ষা ব্যবস্থাটাকে সাজান, আপনি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা স্তরে কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন। এতে যে অফিসার হবে, উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, সচিব হোক, আমলা হোক, এসপি হোক, ডিসি হোক, প্রফেসর হোক, যেই হোক, একদিকে সে হবে হায়ার এডুকেটেড যোগ্য মানুষ, আরেকদিকে সে হবে তাকওয়াবান। আমরা তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবো তো ইনশাল্লাহ। আরে ভাই, কঠিন আইন দিয়া মানুষকে কি মানুষ বানানো যায়? নিয়ন্ত্রণ করা যায়। কি করা যায়? আপনারা দেখছেন না আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আগুন লাগছে, লস অ্যাঞ্জেলসে, ক্যালিফোর্নিয়াতে আগুনে ক্ষতি হয়েছে কত জানেন? $11,500 কোটি। আর লুটপাট আর চুরি হয়েছে কত জানেন? কথা বলেন, তাও $10,000 কোটি। আমেরিকা বলে ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র। আমেরিকা বলে আমরা গণতন্ত্রের জননী, মাদার অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের প্রসূতি বলা হয় আমেরিকাকে, আবার বলা হয় কল্যাণ রাষ্ট্র, আবার বলা হয় ডেভেলপ কান্ট্রি, আবার তারা হচ্ছে মোস্ট সিভিলাইজড নেশন, খুব সভ্য জাতি। কিন্তু আগুন লাগার পর দেখা গেছে দুনিয়ার সবচেয়ে বড় চোর বাটপার আমেরিকায় থাকে। সন্ত্রাসী খুনি থাকে কই? আগে বাংলাতে একটা কথা পড়তেন না যে কারো ঘর আগুনে পুড়ে আর কেউ আলু পোড়া দিয়ে খায়। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে আগুনে মানুষের ঘর জ্বলছে, আর ওই দেশের যুবকরা এই সুযোগে আচ্ছা মতো লুটপাট করছে। তাহলে বোঝা যায় আইন দিয়া মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষ বানানো। তাকওয়া দিয়া মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষ বানানো যায়। তাকওয়াবান আইনকে ভয় পায় না, ভয় পায় আল্লাহকে। কাকে? আল্লাহর ভয়টা যার অন্তরে একবার চলে আসলো, ও কি চুরি করবে? এর মানে এই না সে ফেরেশতা হয়ে যাবে, কিন্তু গুনাহ করবে, তওবা করবে, নিয়মিত গুনার কাজ করতে পারে না। পারে? হযরত ওমর ইবনুল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মক্কা মুকাররমায় হাঁটতেছেন। উসুদুল গাবা রেজালের কিতাবে এসেছে, এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে, বুঝলেন? এতগুলো বকরি দেখে আব্দুল ইবনে ওমরের একটু লোভ জাগছে, একটা বকরি কিনবে। তা রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম। কিছু বলবা? বসো। বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো। তো রাখাল আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, হুজুর আমি রাখাল, বকরির মালিক আরেকজন, আমি বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর চাইলেন তার তাকওয়াটা যাচাই করতে। তিনি বললেন, একটা বকরি আমার কাছে বিক্রি করো, পয়সাটা তুমি রেখে দাও। রাখাল বলল, না, আমার মালিক বড় চালাক, বকরিগুলো আউটপুট করার সময় গণনা করে, ইনপুট করার সময় গণনা করে, আমি ধরা পড়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি বলে দিও একটা বকরি বাঘে খাইছে। মরুভূমির রাখাল যুবকটি আব্দুল্লাহ ইবনে ওমরকে জবাব দিলেন, হুজুর আমি দুনিয়ার মালিককে বুঝ দিতে পারবো, বকরি একটা বাঘে খেয়েছে, বিক্রি করে টাকাটা পকেটে রাখবো, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ফাআইনাল্লাহ, আমি আল্লাহর চক্ষু কেমন করে ফাঁকি দিব? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি এটাই দেখতে চেয়েছিলাম, তুমি মরুভূমির একজন সামান্য রাখাল, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে নাকি? তা আল্লাহর নির্দেশ, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করব? 5 ওয়াক্ত নামাজ পড়বো? সুদ ঘুষ চুরি চামারি ছাড়বো?
এরপর আল্লাহ বলেন ও আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। আমাদের সম্পর্ক কি ভালো? কথা বলেন। বাংলাদেশে দেখেন সম্পর্ক ভালো আমাদের? দলে দলে দ্বন্দ্ব, পঞ্চায়েতে পঞ্চায়েতে, পীরে পীরে, বক্তায় বক্তায়, নেতায় নেতায়, ভাই ভাইতে, এক বিছানায় স্বামী উত্তর দিকে, স্ত্রী দক্ষিণ দিকে, মাঝখানে কোলবালিশ, এক বিছানা তো দ্বন্দ্ব। তা আমাদের সমস্যা হচ্ছে নিজেদের মধ্যে সম্পর্ক খুব খারাপ। আল্লাহ বলেছেন ও আসলিহু যাতা বাইনিকুম, তোমরা তোমাদের নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। তারপর আল্লাহ পাক বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, মহান আল্লাহর আনুগত্য গ্রহণ করো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য গ্রহণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এক কথায় বলে দিচ্ছি ভাইরা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য গ্রহণ করার আগ পর্যন্ত কোন মানুষ মুসলমান কিংবা মুমিন হতে পারে না। পারে? এখন প্রশ্ন আসে, আল্লাহর আনুগত্য কি আর তার রাসূলের আনুগত্য কি? এটার জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে গ্রহণ করলো, সে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাসূলের আনুগত্য কি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদের জন্য যে দ্বীন রেখে গেছেন, সেই দ্বীন, সেই শরীয়ত পরিপূর্ণভাবে বিশ্বাস করে অনুসরণ করলেই ইতাআতে রাসূল, আল্লাহ রসুলের আনুগত্য হবে। আর আল্লাহ রসুলের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য। আমরা কি কথাগুলো আমল করবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মুনাজাতের প্রস্তুতি নেই। আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যারা এখানে স্টাফ আছেন, ও মিয়া, তোমাদের কি মুনাজাত লাগবে না? তোমরা কি আউলিয়া কেরাম নাকি? বসো, এক সেকেন্ডে বসে যাও। মুনাজাত করে আমরা তওবার মাধ্যমে বিদায় নিব ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে যারা আলেম হয়েছে, বাংলাদেশের বড় বড় দায়িত্বপূর্ণ পদে তারা বসে আছে, ঠিক না? আলেম তৈরির একটি কারখানা হচ্ছে সৈয়দপুর কামিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। কমিটিতে যারা আছেন আমি তাদের জন্য দোয়া করি। পাশাপাশি অধ্যক্ষ যিনি ভারপ্রাপ্ত মুফতি ইসমাইল সাহেব, কোথায় ইসমাইল সাহেব? অধ্যক্ষ সাহেব তিনি আছেন, তার শিক্ষক বৃন্দ আছেন। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এলাকাবাসীর সৌভাগ্য, এত বড় একটি প্রতিষ্ঠান এই এলাকাতে আছে, ঠিক না? এই প্রতিষ্ঠানের কারণে সৈয়দপুরকে তো বাংলাদেশ চিনে। কি বলেন? আলহামদুলিল্লাহ বলবেন না? এই প্রতিষ্ঠানের সম্মান মর্যাদা বাড়ুক, তা কি চান না আপনারা? আপনাদের আর্থিক এবং নৈতিক সমর্থন যেন সর্বোচ্চ পর্যায়ে থাকে, আমি আহ্বান আপনাদেরকে করলাম। পাশাপাশি কমিটিতে যারা আছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় লগ্নে আমি একটি আহ্বান আপনাদেরকে করে যাই। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, ঠিক না? আছেন না? কথা বললেন না যে? কেউ আলিয়ার, কেউ কওমি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি। থাকুক না ভাই, মাসলাকগত দ্বন্দ্ব আছে, থাক। মাদ্রাসাগত দ্বন্দ্ব আছে, তাও থাক। কিন্তু তিনটা ইস্যুতে এক হয়ে যাবেন। কয়টা ইস্যুতে? এটা মনে থাকবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সব এক হয়ে যাবে। মুসলমানদের মৌলিক দাবি আদায়ে, আমাদের মৌলিক দাবি কি আদায় হচ্ছে? 50 বছরে কোন সরকার মানছে আমাদের দাবি? 50 বছর যাবত দেশের আলেমরা বলতেছে, মুসলমানরা বলতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার করছে?
50 বছর যাবৎ মুসলমানরা বলতেছে বাক স্বাধীনতার দোহাই দিয়ে ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন করো। কোন সরকার মানছে? কেন? রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, সংবিধানের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে কোনো আইন নাই, মামলা নাই, অর্থাৎ ব্লাসফেমি আইন করবে না। আমাদের দাবি কেন মানে না? আমরা এক হইতে পারি না। তা আমরা এক হব। 3 নাম্বার যে বিষয় আমরা এক হব তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা যেন নষ্ট না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। পারবেন না? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তারা মানুষকে ধোঁকা দেয়। মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হতে পারে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে বাংলাদেশ। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, সকল মাসলাকের একটাই দাবি, কি হেফাজত, কি জামাআত, কি মজলিস, কি কওমি, কি আলিয়া, সকল দল ও মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার যদি ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের,
আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটু অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতার উপর আঘাত করছে, এটা হচ্ছে ইসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এদের পুরো নাম হচ্ছে ইসাই তরিকা ভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তা মানুষকে খ্রিস্টান বানায়, তারপর বলে তোমার পরিচয়, বলে মুসলমান। কি মুসলমান? ইসাই মুসলমান। তার মানি জানি না, বলে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ। ঈসার উম্মত কি মুসলমান না খ্রিস্টান? এইভাবে 1975 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। অন্যান্য খ্রিস্টান মিশনারিও খ্রিস্টান বানাচ্ছে। গত 17-18 দিন আগে রংপুর হারাগাছে এক জায়গায় 300 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা তাদের এক একজনকে মাত্র 45,000 টাকা করে দিচ্ছে। আমার দুঃখ, বাংলাদেশে কতগুলো সংগঠনকে জঙ্গি নাম দিয়ে নিষিদ্ধ করা হয়েছে, খ্রিস্টান মিশনারিদেরকে বন্ধ করা হয় না কেন? ওরা তো আমাদের স্বাধীনতায় আঘাত করবে কিছুদিন পর। খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে, তখন ইন্দোনেশিয়াতে যেমন পূর্ব তিমুরকে তারা স্বাধীন করছে, সুদানে দারফুরকে স্বাধীন করছে, আমাদের পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবার চেষ্টা করবে। অতএব আমাদের সকল দলকে এক হয়ে এই খ্রিস্টানদের ফিতনাকেও প্রতিরোধ করতে হবে। বিদায় লগ্নে বলে যে আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহীদ, সাবধান থাকবেন। এদের কাজ হচ্ছে আলেম ওলামা থেকে জনগণকে সরায় দেওয়া। কারণ যে বকরির পালে রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় বিজাতির খপ্পরে। তাহলে হিজবুত তাওহীদের ব্যাপারও সতর্ক থাকবেন। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার 3টা কিতাব আপাতত স্টেজে এসেছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড, সূরা ফাতিহার তফসির। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, সূরা ইখলাস, সূরা ইনশিরাহ, 2টা সূরার তফসির, এবং বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়তের হাদিসের ব্যাখ্যা। 3টা কিতাব আছে, যারা পারেন স্টেজ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি। আজকে কয় ফেব্রুয়ারি? কয়দিন পর? শীতলাই। আমি আসতেছি দিনের বেলা, বাদে জোহর ইনশাআল্লাহ। যদি পারেন যাবেন ইনশাআল্লাহ। আর নগরপুরে কোম্পানিগঞ্জ, ওখানে 18ই ফেব্রুয়ারি বাদে এশা, রাতের বেলা। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিক। কত তারিখ? 15 ফেব্রুয়ারি ধামতি মাদ্রাসায় আসবো, বাদে এশা। 11 বার ইস্তেগফার পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন। প্রশ্ন? ইস্তেগফার পড়ুন 11 বার। এক ভাই প্রশ্ন করেছেন, কাবিননামায় স্ত্রীকে তালাকের যে অধিকার দেওয়া হয়েছে, স্বামী পরে ওই অধিকার লিখিত মৌখিকভাবে স্বেচ্ছায় স্ত্রী ফেরত দেওয়ার পর 5-6 মাস পরে স্বামীকে না জানিয়ে তালাকনামা পাঠালে তালাক হবে কি? দেখুন, কাবিননামায় যে শর্তটা থাকে, শর্তগুলো কি এটা দেখতে হবে, ঠিক না? ওখানে এটা হচ্ছে
নারীদেরকে তালাক দেবার মিল্কিয়াত দেওয়া। বিয়ের সময় যদি স্বামী স্ত্রীকে অধিকার দেয় যে তোমাকে আমি তালাক দেবার ক্ষমতা দিলাম, তাইলে নির্ধারিত কারণ এবং শর্ত পাওয়া গেলে স্ত্রী তালাক দিতে পারবে। তো বাংলাদেশে কাবিননামায় একটা শর্ত থাকে, একটা কোঠা, ওখানে লেখা থাকে যে স্বামী যদি পাগল হয়, শারীরিকভাবে অক্ষম হয়, খোরপোশ দিতে না পারে, স্ত্রীকে শারীরিক নির্যাতন করে, তাহলে স্ত্রী তার পক্ষ থেকে তালাক দিতে পারবে। স্বামী যদি এই শর্তটা না কেটে সিগনেচার করে, তাহলে সে কাবিননামার মাধ্যমে স্ত্রীকে তালাক দেবার অনুমতি দিল, শর্ত পাওয়া গেলে। শর্ত। এখন যদি দেখা যায় যে স্বামী অক্ষম না সক্ষম, পিটায়ও না, তারপরে শারীরিকভাবে নির্যাতনও করে না, পাগলও না, তখন তো শর্তই নাই, স্ত্রী কোনোদিনও তাকে তালাক দেওয়ার অধিকার রাখে না। এবং এই তালাক এইভাবে স্ত্রী যদি তালাক দেয়, এই তালাক হবে না, সে ওই ব্যক্তির স্ত্রী বলে গণ্য হবে। দ্বিতীয় বিয়েটা বিয়েই হবে না, ওটা জানা হবে। কথা বুঝতে পেরেছেন? দুই, স্ত্রী শর্তগুলো পেলেই যে তালাক দিতে পারবে তা না, ওটা ওয়াকিল লাগবে। কি লাগবে? রায় নিতে হবে, অন্তত একজন আলেমের কাছে যেতে হবে, তারপর আলেম সবকিছু দেখে লিখিত দিবে যে হ্যাঁ তোমাকে তালাক দেবার মিল্কিয়ত দেওয়া হয়েছে আর শর্ত পাওয়া গেছে, তুমি তালাক দিতে পারো। বুঝলেন? আল্লাহ আমাদেরকে জেনাবে বিচার থেকে বাঁচাক। আপনাদের এই অঞ্চলে বৃহত্তর কুমিল্লায় তালাকের সংখ্যাটা খুব বেড়ে গেছে। এটা অন্যতম কারণ হচ্ছে যুবকরা বিদেশ থাকে বেশি। কোথায়?